ধোঁকা ধোঁকা। আপনার স্মৃতি আপনার সন্তানে রাখবে না, আপনার বউ রাখবে না। তার আপনি কি আহাম্মকিটা করলেন? আপনি দিয়ে এক ওয়াক্ত নামাজও পড়লেন না, ফোলাডারও নামাজ পড়াইলেন না। আপনি দিয়ে রাজমিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে এবার পানি দেয়। আমি নিজ চোখে দেখছি বুড়া মিয়া 2টা বালতি ফুরাইয়া ব্যাকা হইয়া যায়। এবার প্রতিটা এই গাঁথনির মধ্যে ফজরের টাইমে আমি দেখছি এবড়া পানি দেয়। আর ওই নাফরমান ফুতাইতে গুণ যায়, তারা লেগে এবড়া বিল্ডিং করে। আমনে আর কইলাম না, মনটা কয়েকটা জায়গায়। আপনার মতো আহাম্মক আপনি কার জন্য, কার জন্য বিল্ডিং বানাইলেন মিয়া? এই নাফরমানের জন্য? ভাই আপনার আখিরাতের কি উপকার করবে, দুনিয়ার কি উপকার করবে? বলে কি বেশি বয়স, বেশি কিছু কইলে হুজুর ফুতের বউরা শেষ বয়সে না খাইয়ে মরবো, বাদ দিত না। শেষ বয়সে যারা নিয়মিত খানা খায় 3 বেলা, তারা তো কখনো মরে নাই। পৃথিবীতে এমন কোনো মানুষের মরণ তো হয় না। ও চাচা বলেন না, আমার কথাটা বুঝছেন? শেষ বয়সে মনে করেন ফুতের বউ 3 বেলা রাইন্দা দেয়, কোনো অসুবিধা হয় না। এবার তো মরণ নেই। মানুষে যদি নিয়ম মতো খায় তো মরে, নিয়ম সারা খাইলেও মরে। পেট ভরিন না মানুষও মারা যায়, অভুক্ত মানুষও মারা যায়, বরঞ্চ না খাইয়া মরে কম, খাইয়া মরে বেশি। এই জন্য দয়া করে এই সমস্ত কথা বললেন না, আল্লাহর দোহাই নিজের উপরে রহম করেন। আমি বলি না ছেলের সাথে যুদ্ধ করেন, আমি বলি নাই স্ত্রী ছেলে বাদ দেন, বাদ দিতে বলতেছি না, ফিরাইতে বলতেছি। ফেরাইতে ফিরাইতে বল, এটা আমার সারা জীবনের স্লোগান, আমার ওয়াজে এটা। আমি এছাড়া আর কিছু জানি না, বলতেও পারি। আমার কথা হইল স্ত্রী সন্তানের দিকে নজর। খাট পালং সোফা ফার্নিচারের চাইতে মানুষগুলোর দাম বেশি, ঠিক কিনা বলেন না কেন? আপনার ফুতের দাম বেশি, আপনার মেয়ের দাম বেশি, আপনার স্ত্রীর দাম বেশি। ওরে বাঁচা, খাট 2 নম্বর পড়ছে, কিচ্ছুই তো না, হেতে আবার ভালো বানাইবে। এই বাজারে মাছ ফসা পড়ছে, কিচ্ছুই তো না, সামনের বাজারে চাইয়া কিনবে, ঠিক কিনা বলেন না কেন? এটি কোনো অসুবিধা নাই, এটি সমস্যা। সন্তানকে বাঁচান, মেয়েকে বাঁচান। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা প্রতিদিন বেপর্দা চলে, রঙ্গরসে সাজ্জা, টাইট কাপড় পইরা। আহা, কোন জানোয়ারে দেখাইতে যায় নিজের রূপ যৌবন। আপনি বুঝেন না? আপনি চিড়া খান, আপনি বন দিয়া চা দিয়ে ভিজাইয়া খান, ভাত খান না? মাইয়ের বাপ বোঝে না, মাইয়ের মা বুঝে না? কথা বলেন না কেন, বুঝে কিনা? তা আপনি চোখের সামনে নিজের মেয়ে বেপর্দা, স্ত্রী বেপর্দা। খোদার কসম নবী বলছে, যে তার স্ত্রী সন্তানের অশ্লীলতা বেহায়াপনা মেনে নেয়, আল্লাহর কসম নবী বলছে তাকে দাইয়ুস বলে, দাইয়ুস বলে, দাইয়ুস বলে। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। রাসূলুল্লাহ বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আর এরা বেড়া বেড়ির নাচ, উলঙ্গ ছবি, হিন্দি সিরিয়াল, নর্তকীর ছবি, আমনের জি ফুদ, বউ বাচ্চা, নাতি নাতনি মিল্লা চায়, এবারটা এবারটা তামসা চায়। কইছি কইছি শুনে না? এই কদ্দুর কথা কইয়া শেষ, আখিরাতে আল্লাহ পাক ছেড়ে দিবে তো না? কথা বলেন না কেন? কয় তো দেখবেন এমন শিক্ষণ কথা কয় অনেকে, হুজুররা কথা তো বালাই কয়, বুঝি তো আমরা লাগে তো পারি না। আপনি এই সমস্ত রঙের আলাপ, হ্যাঁ, ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো মনে রেখে, না ফিটলে আমারে কই দেখেন। আমার ছেলে বলে, প্রায় আমার ছোট ছেলে মাইরা ফেরেস্তা উড়া উড়া করে লাগবে, হাতে ঘুরে ঘুরে কই তারে না, উড়া উড়া করে। আল্লাহ সবাইকে মাফ করে, আমাকেও আপনাদেরকে। চলেন একটা আয়াত তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। আয়াতের অর্থটা হলো এই, আল্লাহ বলেন বান্দা তোমাদের একটা মূল ফিকির, কিন্তু বিষয়টা আমার দায়িত্ব,
তোমরা শুধু শুধু অস্থির। এই একটা কথাই শুধু শুনেন শেষ। আল্লাহ বলেন তোমরাও সবাই মিলে একটা বিষয় নিয়ে বেশি ব্যস্ত, সেটা হলো তোমাদের পরিবারে এবং নিজের খাদ্য, খাবার, রিজিক, আয়, উপার্জন, এটা নিয়ে তোমরা একেবারে বেশি ব্যস্ত। তোমরা এটা লইয়া একেবারে বেশি কারাকারি করো। আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এই জমিনে যত কিছু বিচরণ করে, মানুষ না শুধু, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ, উড়ন্ত পাখি, সাগরের তলদেশের প্রাণী, পাহাড়ের উপরের প্রাণী, সব কিছুর রিজিকের জিম্মাদারি 100 আমি আল্লাহ আমার উপরে ফরজ করে নিলাম, বাধ্য করে নিলাম, আবশ্যক করে নিলাম। বিষয়টা আমি দেখব। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যত কিছু জমিনে বিচরণ করছে রব্বুল আলামিন বলেন সব কিছুর রিজিকের দায়িত্ব আমি নিলাম। কে নিল? আল্লাহ। কোরআনুল কারীমে আছে আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, আল্লাহ বলে বান্দা তোমার কাছে মনে হয় খেতে রিজিক, দোকানে, মাঠে, বিদেশে, দেশে, না না, ওয়াফিস সামাই রিজকুকুম, খোদার কসম আল্লাহ বলে বান্দা মনে রেখো রিজিক তোমার আসমানে, 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 উপরে আরশে আজিমের ওই মালিকের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলেন গুনা না, হিসাব না, ভান্ডার ভান্ডার। আমার কাছে চাল বলো, ডাল বলো, তেল বলো, পেঁয়াজ বলো, খাদ্য বলো, খাবার বলো, সব কিছুই আছে ভান্ডারকে ভান্ডার ভান্ডার। কিন্তু আল্লাহ বড় চমৎকার বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, কিন্তু আমি না, হিসাব করে পরিমাণ মতো করে আমি আল্লাহ নাজিল করে থাকি। হিসাব করে দিই আছে কি ভান্ডার। আপনার আমি একটা সোজা হিসাব বুঝাই। মনে করেন এই দোস্ত তোমার আগামী 10 বছরে আপনার সংসারের যা পেঁয়াজ লাগবে, মনে করেন আজকে দিয়ে লাইছে আল্লাহ, এটি তুইবেন কোনা নেই? তোমার কথা কয় না চাচা, এটি তুইবেন কো? এটি ফইতে যেত না, কথা বলেন না হুজুর, এটি ফইসবুনি তো তো আপনি এটি দিয়ে লাগ। তাহলে আপনি 30 বছরের আমনের আর আমনের যে আমার আর আমার আমার আর আমার বউ আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে আমরা 6 জন। মনে করেন আমরা 6 জনের যদি গড় হায়াত 60 করে হয়, কথার কথা, তাইলে কত হইলো? 6 6 36, 360 বছরের আলুডি দিয়ে লাইলো মনে করেন আমরা। যেহেতু আমার টেনশন, আমার ভূতে খাইব করতে, আমি মরলে না তো কাজে আল্লাহ বললেন মনে করেন আমি আলুডি দিয়ে লাইতো না, তো আপনি এটি কই থিবেন? জায়গা নাই, এটি ফেসবুক। এই জন্য আল্লাহ বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আছে তো ভান্ডার ভরা, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। বাহ বাহ, কেমন মান! আচ্ছা কি সুন্দর কোরআনের আয়াত না এটা? চমৎকার। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করি পরিমাণ মতো করি, হিসাব করে করি। আল্লাহ বলেন ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারও 1 সেকেন্ড গাফিল নই। হযরতে মূসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রাণী আপনার মনে থাকে কিনা রিজিক দিতে? খোদার কসম তাফসিরে রুহুল মানিতে আমি নিজে পড়ছি, আরবি তাফসিরে আল্লাহ বললেন মূসা তোমার সামনেই উঁচা যেই পাথরটা, মূসা কান পাইতা শোনো তো, ওই কি বলে শোনো তো, বুঝবা শোনো। মূসা নবী কান পেতে শুনে ওই ছোট্ট পোকাটা বলে সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি, আমি আমার সেই মনিবের তাসবিহ পড়ছি যিনি আমাকে 24 ঘন্টা দেখেন, একটা সেকেন্ডও ভোলেন না। আল্লাহ বলেন এবার বুঝলানি মূসা কেমনে রিজিক দেই। হ্যাঁ আবারও বলছি দোস্ত, শুধু ইন্টারভিউ নিয়েন না,
অর্থাৎ আপনি শুধু এদুর কইলেন না, কথা বালাই কইছে হুজুরে, খারাপ না, ইতানের লেগে আসছি না, বিশ্বাস আপনার কাছে কোনো আমি ইন্টারভিউ দিতে আসি না, আপনারে মনে করাইতে আসছি আখিরাত। অতএব আল্লাহ বলেন, বান্দা আমি রিজিকের দায়িত্ব নিলাম, তুমি এতটা হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামরা কামরি কইরো না। আমি আছি তো, আমি যাই নাই, আল্লাহ আছে তো। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলে যাই করছো বান্দা আমি কিন্তু গাফিল নই। গাফিল জিনা, হ্যাঁ জিনা, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি জানে যখন দেখি বামে তখনই দেখি, সাত আসমানের উপরে যখন রিজিক দেই, সাত তবক জমিনে তখনই দেই, এদিকে যখন খাওয়াই পৃথিবীর ওই প্রান্তে তখনই খাওয়াই, হ্যাঁ হিমালয়ের চূড়ায় যখন রিজিক দেই, প্রশান্ত আটলান্টিক মহাসাগরের তলদেশও তখনই রিজিক দেই। আমি একই সময় সবটা করি। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি জন্তু জানোয়ার ওইগুলোর পেটেও বাচ্চা বানাই। আমি একই মুহূর্তে এক মার পেটের বাচ্চাতে নাক লাগাই, আরেকটার কান লাগাই, আরেকটার হাত লাগাই, কারণ কারো 6 মাস, কারো 9 মাস, কারো 3 মাস, হ্যাঁ আমি সব একসাথে করি। আল্লাহ বলেন কোটি কোটি বান্দা একসাথে ডাকলেও আমি সবটা বুঝি। বিশ্বাস করেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওই যে হজে যখন যাই, ওমরায়, হজ ওমরায় তো পৃথিবীর 60, 70, 100 দেশের মুসলমান আসে, ওরা আমরা যে তাওয়াফ করতেছি আল্লাহর ঘরে চারদিকে ঘুরি না, তো বিভিন্ন দেশের মানুষ দেখি, মজাই লাগে যে তে বেড়া তার লগের জন্য কি যে কইতে আছে আমি কিচ্ছু বুঝি না, হয়তো আরেক দেশের ওর লগে কয়, হেরা তো হেরার কি সুন্দর আসতেছে, কথা কইতে আছে, বুঝাইতে আছে, আমি তো কিছুই বুঝতেছি না, আমারটা সে বোঝে না, তারটা আমি বুঝি না, কিন্তু রব বলে বান্দা আমি কিন্তু সবটা একসাথেই বুঝি। বুঝে কোরআন মজাই মজা, ইসলাম মজাই মজা, আপনি মাইনা দেখেন। আলহামদুলিল্লাহ আমরা ওই সুখ না মুর্দা, আপনি মনে করেন আমাকে রস কষ নাই, হুজুররা আপনি খুব রঙে আছে, ধোকা বেটা, মানুষের বেটি চাইয়া সুখ নাই, রাস্তার নারী দেখে সুখ নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না, কক্সবাজারের উত্তাল ঢেউয়ের ওই পানি ভিতরে ঢুকলে তৃষ্ণা মেটে না, কারণ এটা লোনা পানি, লোনা জলে কি মেটে না, খোদার কসম, এটা বুজুর্গদের কথা। ঠিক তেমনি ভাবে ভিন নারীতে তৃপ্তি হয় না, মদের পাতিল মদের সাগরে তৃপ্তি হয় না, হালাল পানি এক গ্লাস তাতেই তৃপ্ত হয়, হালাল স্ত্রী একজন এতেই 70 বছর চলে যায়। কিন্তু তুই যুবক, সারা রাত যদি তোকে 1 লক্ষ না 1 কোটি নারী উলঙ্গ করেও দেখায়, এরপরেও তৃপ্তি হবে না, না না না, লোনা জলে তৃপ্তি হয়, তৃষ্ণা নয়। তুমি নষ্ট হইও না, আবারও অনুরোধ করছি।